আমার মনে হয় যে মেহরিন ভাবিকে নিয়ে সমস্যাটা হচ্ছে। এরকম স্টুপিড আর ননসেন্সের মতো কথা বলো না তো। সারাক্ষণ তোমরা যদি একটি লোকের সামনে মেহরিন ভাবি বলতেই থাকো, তাহলে লোকটা কি ওই নারীটিকে ভুলতে পারবে? শীতল যাচ্ছে স্কুলে? হ্যাঁ, শীতলকে তো আমি নিজেই নিয়ে যাচ্ছি এক ভাই। শীতল তো স্কুলে যাচ্ছে। কেন রেগুলার? কেন যাক ভাই? রেগুলারই যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। টাইমলি আপনি নামিয়ে দিচ্ছেন, ক্লাস টাস করছে কিনা ফলো আপ করছেন? হ্যাঁ আমি তো নিজেই যাচ্ছি। কে মেয়ে শাড়ি পরে ড্রয়িং রুমের মধ্যে নাস্তা রাস্তা নিয়ে আসছে? আমাদের বাসায় তো কখনো দেখি না আম্মা। ওই লাভলির মেয়ে, ছোট খালার মেয়ে সীমারেখা। ওরে আল্লাহ, এত বড় হয়ে গেছে আম্মা। হ্যাঁ, আমি সেই কবে দেখেছি এখন শাড়ি পরে। হ্যাঁ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আপনি কই যাচ্ছেন? শীতলকে বাসায় নামায় দিয়ে মতিঝিলে যাবো। মতিঝিলে? হ্যাঁ হ্যাঁ আমিও তো যাবো, একসাথে যাই। ওঠেন। আচ্ছা আচ্ছা। আলম ভাই, আমি এসে কাজটা করতে চাই, ভাইয়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই অরিজিনাল। তুমি নিজে গেছিলে? তুমি মুখ রাখছো যেভাবে বলছিলাম যে। আচ্ছা যাও, তুমি তোমার কাজ করো, আমি দেখি। মুকুল ভাই, মানে একবারে দেরি হয়ে গেছে। আপনি চল। আচ্ছা আলম ভাই। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি যে শীতল, মানে ছায়া সুনিবিড়ের গার্জিয়ান। জি জি জি, আমি বুঝতে পেরেছি। আজকে তো নিশ্চয়ই এটা কথা আপনারা দেখেছেন যে শীতল ও স্কুল করছে, নাকি আজকেও বলবেন ও স্কুলে আসেনি? মিস্টার জ্যাক, আমি বিষয়টা নিয়ে আজকে খুব সতর্ক ছিলাম, কিন্তু আপনাকে আমি এটা এনশিওর করছি আজও শীতল নামে কোনো স্টুডেন্ট এই স্কুলে আসেনি। কিন্তু আমি আপনাকে বিষয়টা ওভার কনফার্ম করছি মাসুদ, সে স্কুলে টাইম মতো গিয়েছে। হ্যাঁ, তাকে ঠিক মতো নামানো হয়েছিল এবং সে ক্লাস করে
অলরেডি স্কুল ছুটির পরে গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে এখন বাসার মধ্যে পৌঁছে লাঞ্চও করে ফেলছে। মিস্টার জ্যাক, ইট ইজ গেটিং ম্যাড। আরে ভাই আপনি কি ম্যাড হবেন? পাগল হওয়ার দশা তো আমার লোক যেখানে নিজে যে আচ্ছা বাই দ্য ওয়ে এরকম কি কোনো রকম হওয়ার চান্স আছে যে ও আপনাদের অন্য কোনো ব্রাঞ্চে ক্লাস করছে যেটা আপনারা আসলে এখনো নোটিস করে উঠতে পারেননি বিষয়টা, এরকম হওয়ার কি চান্স আছে কোনো? মিস্টার জ্যাক, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এই পৃথিবীর কোনো শহরেই আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই। তবে আপনাদের সহযোগিতা পেলে আগামী বছর আমাদের 2টা ব্রাঞ্চ খোলার প্ল্যান আছে। স্কুল বাস স্যার, স্কুল বাস চলে যাচ্ছে। ওকে মিস্টার জ্যাক। ওকে বাই। বাট আমার লোক বলছে সে ক্লাস করছে, আপনারা বলছেন তাকে স্কুলে পাওয়া যাচ্ছে না। তো এটার একটাই সলিউশন হতে পারে যে আমি কালকে স্কুলে আসি, এসে প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করি এবং আপনাকে আমি শীতলের ক্লাসরুমের জানলা দিয়ে দেখিয়ে দিই যে ও ক্লাসে রেগুলারলি ক্লাস করছে। মিস্টার জ্যাক, আমি যদি এই দৃশ্যটা দেখতে পারি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ওকে মিস্টার জ্যাক, বাই। কালকে চলো, আমি যাবো তোমার সাথে। কালকে? হ্যাঁ, সকাল সকাল চলে এসো। ওকে ওকে, যাও কাজ করো। ভাই রবিবার কি ব্যাংক করবেন? ভাই গাড়ি আসতেছে ভাই, পিছনে মাসুদ, আলমগীর সাহেবের ফোন লাগাও। আমি ডাকছি, প্রিন্সিপাল সাহেবের সাথে পরিচয় করে দিব। হ্যালো। হ্যাঁ মাসুদ ভাই বলেন। হ্যাঁ, আপনি একটু স্কুলের সামনে চলে আসেন। ভাই এখানেই আছে। জ্যাক ভাই পিছনে? ভাই আপনার কাছে প্রিন্সিপাল স্যারের সঙ্গে পরিচয় করে দিবে। আচ্ছা আচ্ছা, আমি এখনই ঘুরাচ্ছি। এই সাদ্দামে, এই গাড়ি তাড়াতাড়ি ঘুরো। আর চলে আসেন তো। আচ্ছা আমি আসতেছি, এই গাড়ি ঘুরো তাড়াতাড়ি। দেখবে সব। আচ্ছা, আপনাকে যে জন্য ডাকা, হ্যাঁ। আপনাকে নিয়ে এখন আমি প্রিন্সিপাল সাহেবের কাছে। আরে জ্যাক ভাই, আলী ভাই ওরা তো বের হয়ে যাচ্ছে। জ্যাক ভাই, আমি দেখতেছি। রাখেন রাখেন আলমগীর সাহেব, জি জ্যাক ভাই। আমি দেখতেছি। আপনার কাজ এটা, এইখানে বসে বসে এই হাওয়া মিঠাই খাওয়া, এই আপনার ডিউটি? আর বাপে কইছে স্কুলে যাইতে মানা করছে। বাপের কথা হনো লাগবে না? আমি তো আমার বাপের কথা না হইনা আমার আজকে এই অবস্থা। ওই ওই বাপের কথা না করছে, তুই জ্যাক ভাইকে বলবি না? জ্যাক ভাই, একে আমরা সবাই মিলে বান্দে গাছের সঙ্গে বান্দে একদম ঠ্যাং ঠ্যাং ভেঙে তারপর পুলিশকে দিই। রাখেন, তো বাসায় নিয়ে আসেন। চলো।
হ্যালো আলমগীর ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ সোহাগ, আপনি কোথায়? আমি তো বাসায়, এই যে একটু মিয়া হোন্ডা বলছেন, এদিকে তো বিরাট একটা কাণ্ড ঘটে গেছে। কেন, কি হলো ভাই? আপনি কি একটা লোক দিয়েছেন না, যে আলী হোসেন না কি নাম, এ তো একটা বিশ্ব জালিয়াত রে ভাই। জালিয়াত? কি করলো? জ্যাক ভাই বান্ধে পিটাই দিতেছে, এই এখন থানায় হ্যান্ড ওভার করবে, এই কিছুক্ষণের মধ্যে থানায় দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে আলী ভাই এখন কই? জ্যাক ভাইয়ের বাসায়। আয় হ্যাঁ, আমি আসতেছি, এখন আসতেছি, রাখেন রাখেন রাখেন। এই যে বিশ্ব জালিয়াত, আসেন আপনি ভাইরা। হ্যাঁ বাবা রে বেটা। আরে আলমগীর সাহেব, ওরে না আমি গাড়িতে উঠতে দেখলাম। জ্যাক ভাই, আমি ওকে পিছনে বসেছি জ্যাক ভাই। আরে ও তো মারা যেতে পারতো এই জায়গায়। এরা মরে না জ্যাক ভাই, এরা তো মরে না। মরি তো আপনি, আমরা মারা যাই। এই যেমন আপনি মরতেছেন টেনশনে, শীতল স্কুল যাচ্ছে না। ওরা কি মরছে? মোটেই মরেনি, এরা জীবনে মরে না জ্যাক ভাই। আসলে ওকে উপরে ওঠে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা শীতল, তুমি আমাকে একটা কথা বলো। হ্যাঁ, এই যে তুমি বলছো যে আলিমিয়া তার কর্তব্য অবহেলা করেনি, ওর কোনো দোষ নাই, কিভাবে বলছি কথাটা? তুমি যে স্কুলে যাচ্ছ না, তুমি ক্লাস করছো না, তুমি ক্লাস না করে আলিমার সাথে বাইরে গল্প করো, এগুলিকেও জানানো উচিত ছিল না আমাদের? তোমার কি মনে হয় বলো, এটা দোষ না? সে কিভাবে বলবে? কেন? সে বললো তো তার চাকরি নোট, তার তো এই চাকরিটা অনেক জরুরি, তার মাসে যে 8,000 টাকা যে পায় সেটাও অনেক জরুরি। কিছুদিন আগে তার ছোট মেয়েটা অসুস্থ হইলো, তাতে অনেক টাকা চলে গেছে। তোমরা কি তাকে 1,000 টাকা বেশি দিয়েছো? জানি তো। তার চাকরিটা অনেক জরুরি এবং তার তো কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি স্কুলে যাইনি, দোষ আমার। ওকে কেন বের করছো? আমাকে বের করো বললে। এটা তুমি কি বলছো? হ্যাঁ শীতল, বাবা এরকম কথা বলে না বাবা। তুমি না থাকলে আমার কি হবে? তোমাকে পেয়ে যে আমি কি পেয়েছি তুমি তো বোঝো, এ কথা বলো না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি জ্যাকের সাথে কথা বলছি। হ্যাঁ, দেখি কি করা যায়। না, আলীকেও বার করবো না, আর তোমার তো প্রশ্নই ওঠে না, এই কথা তুমি কখনো বলবে না বাবা, ঠিক আছে? ভাই একটু অনেক উপকার করছেন, আজকে সামান্য একটু উপকার করতে হবে। মোটামুটি তো মনে করেন এই সাইজ তো হয়ে গেছে, আলী তো জালিয়াত তো ধরা পড়ে গেছে। আলমগীর ভাই, মুকুল ভাই, এটা কি শুনছো? আলী বলে কি কইছে? আরে এটা একটা জালিয়াত, বিশ্ব জালিয়াত। কার সঙ্গে জালিয়াতি কইছিলেন? সাইজ করা হইতাছে। জ্যাক ভাইয়ের সঙ্গে জালিয়াত। জ্যাক ভাইয়ের সঙ্গে জালিয়াতি কইছে? আর তো জবাই কোটাও আছে। ওই জবাই দিতে আলী বস, বস, আমি গেলে কি শুনলাম হাফিজের কাছে, ওই আলী নাকি জালিয়াতি কইছে আপনার সাথে। মুই তো দোকান বদলানোর কাজে ব্যস্ত ছিল, যেখানে হাফিজ কথা রাখবেন মাথাটা তিরিক করে উঠিল। খালি অর্ডার দেন, এক মুই আলী জমা করে দিন, জমা করে দিন রে। আজকে একটু সামলে নেন ভাই, আমাকে জরুরি কাজে ঢাকার বাইরে যাইতে দিতেছে। আচ্ছা ঠিক আছে, দিলাম। আপনার তো সবসময় দেই, আপনার তো ভাই আপনি সবসময় দেন, মানে শুরু থেকে তো আমি ছিলাম। ঠিক আছে, আমি ছিলাম না নাকি? ঠিক আছে, এখন আমি তো সবকিছু করছি, সাইজ মতো দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে ভাই। এখন আমার এটা বলেন, এই কি করি, এই জালিয়াতি করবোটা কি মাইরা টাইরা ছেড়ে দিব নাকি? এটা আপনার আমার টেনশন না, জ্যাক ভাইয়ের হাতে ছেড়ে দেন, জ্যাক ভাই যে সিদ্ধান্ত নেবে ডান, ঠিক আছে না? ও ঠিক আছে, বুঝছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খোদা হাফেজ। কি করছস? জালিয়াত কাম বাদ দিয়া কাম শুরু করছস? হ্যাঁ, বিশ্ব জালিয়াত। কি রে? কাম বাদ দিয়া কাম? কাম মানে কি? মাথায় আছে। কই যান আপনি? ভাই কিছু কাজ আছে, কাজগুলো আমি সেরে আসি। আচ্ছা, তোমরা জান মুই দেখাছো মোর হাতত পয়সা আছে এটা। এই এই, মুই আছি রে। দাঁড়ান, সুন্দর ভাই দাঁড়ান। ওর বিচার তো পরে ভাই, তোর বিচার হইব পরে। তুই কি করছস? প্রত্যেক মাসে 8,000 টাকা করে, 8,000 করে দিছিস না বস? 8,000 টাকা করে কয় মাস নিছিস? 2 মাস নিছিস না? 16,000 টাকা তুই আগে এখানে ফালা। এইখানে সামনে তারপরে তোর বিচার শুরু হবে। খারাপ, তোর পকেটে কি আছে? সুলতান ভাই আপনার সাথে কি আছে? বেটা খালি এই পকেটে কি আছে দেন? এটা কি? পান মানে এই ভিতরে চাকরি প্রথম দিন কইছি না পান খাবি না? কোনটা কইছে? বস কত বড় জালিয়াত দেখছেন আপনি? পান খাইতাম না কে রে? পান আবার দিকে খাইতাম না কে রে? আমার চাকরি আছে। আবার তো তোমার আব্বা যে তোমাকে স্কুলে পড়তে যেতে মানা করেছিলেন, সেটা তো তুমি আমাদের বলনি। বলেছো? বলবো কিভাবে? ভর্তি করার আগে আমার কোনো মতামত দিচ্ছ? ও হ্যাঁ, তাই তো, তোমাকে তো জিজ্ঞেস করা হয়নি। একাই ডিসিশন নিছো তোমরা। হ্যাঁ সেটা ঠিক কথা অবশ্য। আচ্ছা তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি করছি, দেখি যাকে সাথে কথা বলি, একটা ডিসিশন আমরা নিশ্চয়ই নিব। আলী, হাফিজের কাছে কি শুনলাম? হ্যাঁ কি করছো? খাওয়াটা
এই শশা কেন আছো তোর মারছ কি রে? চুপ চুপ জ্যাক ওকে মারছে কেন? কেন এইভাবে টর্চার করছে ওকে? ওর তো কোনো দোষ নেই। সব দোষ তো ওরই খালাম্মা। না, শীতল নিজে বলেছে স্কুলে যাবে না। ক্লাস 6-এর সব পড়ার মুখস্থ, ক্লাস 7-এ বই কিনে দিতে হবে, বাড়িতে বসে পড়াশোনা করবে। ও যাবে না, ও নিজের মুখে আমাকে বলেছে কিছুতেই সে স্কুলে। আলি তো নিয়ে যেতে চেয়েছে, আলি বারবার ওকে বলছে ক্লাস করো, নিয়ে গেছে। ও কিছুতেই ক্লাস করবে না, ও বাড়িতেই পড়বে, স্কুলে যাবে না। এর একটা কথা বললেন আম্মা, একটা বাচ্চা ছেলে স্কুলে যেতে চাইলো না, আমরা তার ইচ্ছা মতো তাকে স্কুলে যেতে দিলাম না, আমাদের কোনো দায়িত্ব নাই? কোন বাচ্চাটা স্কুলে যেতে চায়? হ্যাঁ, এখন পৃথিবীর সব অভিভাবক যদি আপনার মতো এই বাচ্চাদের চাওয়া না চাওয়াকে গুরুত্ব দিতে থাকে, তাহলে পৃথিবীটার অবস্থা কি হবে আম্মা? আমি চাইতাম স্কুলে যেতে। খালাম্মা জ্যাক ভাই জ্যাক ভাই ঠিকই বলছে। তাই না? শিবের খাবো তোমাকে এই কবিতাটা পড়ে শোনাতে বলেছে। কবিতা? হুম সীমারেখা কবিতা শোনাতে বলেছে? হুম আমি মুকুল বসের, আমি আসতেছি। শুনি কি কবিতা? সন্তানদের নিয়ে। আচ্ছা, কার? কাহলিল জিবরান নামক এক ওয়ার্ল্ড ফেমাস কবি। ওকে, পড়ি। বলো তো। তোমার সন্তানেরা তোমার সন্তান নয়, জীবনের নিজের প্রতি নিজের যে তৃষ্ণা, তারা হলো তারই পুত্রকন্যা। আচ্ছা, তারা তোমাদের মাধ্যমে আসে, তোমাদের থেকে নয়। ঠিকই তো বলেছে। হ্যাঁ, সন্তানরা তো বাবা মার মাধ্যমে আসে, বাট মানুষ মানুষের কি করে হয়? হ্যাঁ ঠিক। তুমি তাদের দিতে পারো তোমার ভালোবাসা, কিন্তু দিতে পারো না তোমার চিন্তা। ঠিক। কারণ তাদের নিজেদের চিন্তা আছে। তুমি তাদের শরীরকে বাসগৃহ যোগাতে পারো, তাদের বাসায় রাখতে পারো, কিন্তু তাদের আত্মাকে নয়। কারণ তাদের আত্মা বাস করে ভবিষ্যতের ঘরে, যেখানে তুমি যেতে পারো না, এমনকি তোমার স্বপ্নের মধ্যেও নয়। তুমি তাদের মতো হওয়ার সাধনা করতে পারো, কিন্তু তাদের তোমার মতো বানানোর চেষ্টা করো না। তাদের নিজের মতো বানানোর চেষ্টা করো না। আচ্ছা, কারণ জীবন পিছনের দিকে যায় না, গতকাল জন্য বসেও থাকে না। আচ্ছা, তোমরা হচ্ছে ধনুক, আর তোমাদের সন্তানেরা হচ্ছে ছুটে যাওয়া তীর।